আপনার সঙ্গে ইদানিং আমার খুব ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে। গাইস, গরিব ঘরের রাজপুত্র 22 তো একদম জমে ক্ষীর হয়ে গিয়েছে। এটাই মূলত হতে যাচ্ছে গরিব ঘরের রাজপুত্রের সবচাইতে ভালো এবং সবচাইতে কমার্শিয়াল, সবচাইতে গল্পের মেইন পার্টের একটি পার্ট হচ্ছে গরিব ঘরের রাজপুত্র 22। আর আমি এটাও মূলত জানি যে আপনারা এই ভিডিওতে ক্লিক করেছেন গরিব ঘরের রাজপুত্র 22 দেখার জন্য। তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই। তো আজকে কিভাবে দেখতে পারবেন, কিভাবে কখন কয়টার সময় আপলোড হবে এবং কিভাবে এই ভিডিওতে কিছু পার্ট আপনারা দেখতে পারবেন, যে পার্টগুলো দেখার জন্য এতদিন ধরে আপনারা ওয়েট করতেছিলেন। তো সেই পার্টগুলোই কিন্তু এখন জমে গেছে। তো সেই পার্টগুলোই কিন্তু এখন এই ভিডিওতে দেখানো হবে। বন্ধুরা, আপনারা দেখছেন হ্যালো এভরিওয়ান ইউটিউব চ্যানেল। আর আমরা প্রতিনিয়ত সকল বিষয়ে নাটক এবং সিনেমার আপডেট সবার আগে পাওয়ার জন্য, তো আপনি সবার আগে যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, গত 21 নম্বর এপিসোডে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাতুল কিভাবে তাদেরকে বোকা বানাচ্ছে। তো রাতুল যখন মেঘলার বাবা মার কাছে আসে তাদের বিয়ের প্রস্তাব দিতে, যে রাতুল মেঘলাকে বিয়ে করতে চায় এবং মেঘলার সন্তানের বাবার পরিচয় দিতে চায়। আর মেঘলা কি আদৌ রাতুলকে বিয়ে করবে নাকি বিয়ে করবে না, আর মিরাজকে কি সত্যি সে ডিভোর্স দিবে, আর ওই গর্ভের সন্তানটা আসলে কার, তা সকল কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি একটু লং হবে, তো ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আসুন গল্পে ফেরা যাক। আগামী এপিসোডে তো 21 নম্বর এপিসোডে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাতুল তার বিয়ের প্রস্তাব নিয়ে মেঘলার বাবা মার কাছে আসে। তারপর মেঘলার বাবা মাকে ভুলভাল বুঝিয়ে চলে যায়। তো তারাও এখন মনে মনে ডিসিশন নিতে থাকে। তো আর এইদিকে দেখতে পাচ্ছেন যে মিরাজ আর সাব্বির মিরাজকে বলতেছে যে মেঘলার পেটে যে সন্তানটা আছে সেটা বন্ধু তোমারই। তো তারপর মিরাজ একটু রেগে রাতুলকে বলে, সেটা তুমি এই ধরনের কথা আর বলবে না। আর এটাও বলে যে মেঘলার ব্যাপারে আমি বর্তমানে তোমার কাছ থেকে কোনো কথা জানতে চাই না। তো সো এরকম কথাবার্তা আর আমার সাথে বলবে না। যাই হোক, তারপর সিনটা একটু পরিবর্তন হয়। তো দেখতে পাচ্ছেন তারপর মেঘলা এখানে শুয়ে আছে। তো মেঘলার গর্ভে যেহেতু সন্তান, তার বাবা মা তার কাছে তখন আসে। এসে ওই কথাটা বলতে থাকে যে রাতুল যে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে এটা সে প্রথমে বলে না, সে একটা অন্য ছেলের নাম বলে যে তোমাকে একটি ছেলে এরকম বিয়ের প্রস্তাব দিয়েছে, তোমার সন্তানের বাবার পরিচয় দিবে ওই ছেলেটা, কিন্তু রাতুল যে ওই ছেলেটা তার বাবা মা তাকে এটা এখনো বলেনি। তারপর তার বাবা মা মেঘলাকে অনেক জোর জবরদস্ত করতে থাকে, কিন্তু মেঘলা সেটা কোনোভাবেই রাজি হচ্ছিল না। তো তারপর দেখা যায় তার বাবা রাগে বলে যে চলো আমরা এখান থেকে চলে যাই, তোমাকে আগেই বললাম যে মেয়েটাকে কিছু না বলতে। তো তারাও চাচ্ছিল যে তার একটা স্বামী একটা থাকুক, যেহেতু তার গর্ভে সন্তান আছে তার তো একটা বৃদ্ধি পরিচয় দেওয়ার দরকার আছে। তো তারপর আর কি মেঘলা এই কথাগুলো শুনে অনেক কষ্ট পায়। তো তারপর সিন পরিবর্তন হয়, রাতুল এইদিকে খেলতে যাচ্ছে বিরাট বড় একটি গেম। তারপর রাতুলের চাচা অর্থাৎ এই লোকটি চুরের মতো এখানে আসে, রাতুলের কাছে এসে বলতে চায় যে সে শান্তাকে যেন বিয়ে করে, এই বিষয়ে আলোচনা করতে চায়। কিন্তু রাতুল তো এখন একটু চিন্তিত অবস্থায় ছিল, যার কারণে রাতুল তাদের কথা শুনে বারবার একই কথা শুনে বিরক্ত হয়ে যায়। তো তারপর সে রাতুলের কাছে আসার পর রাতুল বলে, কি আপনি এইখানে এসেছেন কেন? তারপর সে বলে যে বাবা তুমি তো এখন মেঘলাকে বিয়ে করতে চাচ্ছ, তো তুমি এর আগে যদি শান্তাকে বিয়ে করতা তাহলে অনেক ভালো হইতো। রাতুল এইসব কথা শুনে অনেক ফানি হাসি, কিংবা রাতুল হঠাৎ করে রেগে যায়। আর তারপরই রাতুল রেগে গিয়ে তাদেরকে অনেক অপমান করতে থাকে। কিন্তু তাদের লেজ তো হচ্ছে কুকুরের মতো, কথায় আছে না, কুত্তার লেজ কখনোই সোজা হবে না। আর তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সিনটা একটু এখানে পরিবর্তন হয়। তারপর মিরাজ আর বৃষ্টি এখানে চা খাচ্ছিল সকালবেলা। তো তারপর তখনই কুকুরের মতো চলে আসে এখানে রাতুল বিয়ের মিষ্টি নিয়ে। তো সে যেহেতু মেঘলাকে বিয়ে করবে এই বিষয়টা মিরাজকে জানাতে আসে, যেন মিরাজ একটু জ্বলতে মিরাজ শেষ হয়ে যায়, এরকম টাইপের কিছু একটা করতে চাচ্ছিল। মিরাজকে যখনই মুখে মিষ্টিটা দিল, মিরাজ ঠাস করে মিষ্টিটা ফেলে দিল এবং আবার সেই বেঈমান রাতুলকে কলারে ধরে অনেক অপমান করে এখান থেকে তাড়িয়ে দিল। কিন্তু রাতুল হাসতে বলে যে বন্ধু, খেলা সবেমাত্র শুরু। তারপর মিরাজ আরেকটি থাপড়া মেরে মেঘলার বিষয়ে বাজে কথা বলার কারণে। তো যাই হোক, রাতুল যেহেতু কুত্তা লেঙ্গুর কখনো সোজা হবে না, তাকে অনেক অপমান করলো, কিন্তু তাও সে বারবারই মিরাজের বাসায় চলে আসে। তো তারপর তাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে পাঠিয়ে দিল। তারপর মিরাজ সোজা চলে গেল মেঘলার বস্তিতে। আর এইখানেই মূলত এই গল্পের খেলা জমে উঠেছিল। তারপর মিরাজ গাড়ি থেকে নামার পর আস্তে আস্তে চলে যেতে থাকে মেঘলাদের বস্তিতে। তো ফাইনালি সে মেঘলার বস্তিতে চলে আসে ডিভোর্সের কাগজ নিয়ে মেঘলাকে দেওয়ার জন্য। তো তারপর এখানে সে মেঘলাকে খেলনা করে
অন্যদিকে ফিরে কথা বলতে থাকে, কিন্তু মেঘলা তার সাথে কথা বলতে থাকে। তারপর দুজনের ভিতরে অনেক কথা, অনেক তর্ক এবং অনেক কিছু চলতে থাকে। মিরাজ বলে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই, কিন্তু তারা তো আবার এটা জানতো না যে এখন গর্ভবতী অবস্থায় মেঘলাকে ডিভোর্স দেওয়া যাবে না। তো তারপর তাদের অপরন্ত এইখানে ঝগড়া হয় অনেক। তো মেঘলা ঝগড়া করে, মিরাজও অনেক ঝগড়া করে। তো তাদের ঝগড়া কোনোভাবে থামছিল না। তো তারপর সিনটা একটু পরিবর্তন হয়। তো তারপর মিরাজের কাছে একটা ফোন আসে, আর মিরাজ ফোনে খবর পায় যে তার একটা শ্রমিক তার সাইটে কাজ করার সময় পরে ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছে। তো এই খবরটা তখন পুলিশকেও জানিয়ে দেয় শালিমা বিল্ডার্সের ম্যানেজার। এটা পুলিশকে সুন্দর করে জানিয়ে যে একটা সাইডে যে এরকম এরকম ঘটনা, আপনারা কি করছেন। আর এইখানে লোকটা মারা যাওয়ার পর অনেক লোক জড়ো হয়ে গেছিল। তারপরে এখানে চলে আসে মিরাজ। তো দেখতে পাচ্ছেন, তো মিরাজ এসে এরকম ঘটনা দেখে অবাক হয়ে যায়, আর একটি লোককে বলতে থাকে আপনি এখানে কি করছেন, আমি আপনাকে বলছি না সবার আগে মানুষ সেফটি থাকবে তারপর কাজ করবে। তো এর কিছুক্ষণ পর দেখতে দেখতে এইখানে পুলিশও চলে আসে। তো দেখতে পাচ্ছেন এখানে পুলিশ আসার পর লাশটাকে দেখে, তো পুলিশ যখন আবার দেখে সেই মিরাজকে দেখে সে অবাক হয়ে যায়। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন এখন সে এখানে মিরাজকে দেখে অনেক অবাক হয়ে গেছে। তো মিরাজও তাকে দেখে অবাক হয়ে গেছে। তো মিরাজকে আর কি মিথ্যা মামলায় বারবার ফাঁসানো হচ্ছে, আর এই সম্পূর্ণ করছে বেঈমান রাতুল। আর এই সকল কাহিনী পিছন থেকে এইভাবে দেখছে বেঈমান রাতুল। তো তারপর পুলিশ মিরাজকে হাতে হাত করা পরিয়ে তো তা নিয়ে হেসরে এখান থেকে নিয়ে যায় জেলখানার দিকে। আর এই এপিসোড 22 নাম্বার এপিসোডটি দেখার জন্য যারা যারা অপেক্ষা করছেন চিন্তার কোনো কারণ নেই। তো আমার এই ভিডিওটা আপলোডের 1-2 দিন পরেই এপিসোডটি চলে আসবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন, আমাদের বন্ধু হয়ে যাবেন। তো এইখানে মূলত এই এপিসোডটি শেষ হয়। তো ভিডিওটি ভালো লাগলে সবাই সামাজিক কাজে লেগে পড়ুন। ধন্যবাদ।